সকালে তাসফির আবিদ বলতেছিল ওরা দোকান থেকে পরোটা কিনে নিয়ে এসে নাস্তা করবে, তার জন্য আমি কিছু টাকা দিলাম, দোকান থেকে পরোটা কিনে নিয়ে আসলো। তার পাশাপাশি আজ দুপুরে কী কী রান্নাবান্না করলাম বা সারাদিন কী কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তাসফির সকালে মসজিদ থেকে আসার পর বলতেছিল ওর অনেক পরোটা খেতে ইচ্ছে করছে, কিন্তু বাসায় তো ভাত ভাজি ডাল রান্না করা হয়ে গেছে, এসব দিয়েও নাস্তা করবে না। এজন্য আমি টাকা দিলাম, তারপর দোকান থেকে পরোটা কিনে নিয়ে আসলো। পরোটা কিনে নিয়ে এসে আপি তো সাথে গিয়েছিল। তারপর দুনো ভাই বোন সকাল সকাল পরোটা দিয়ে ডাল ভাজি দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছে আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি কিন্তু আমিও একটা পরোটা খেয়েছিলাম সকালের নাস্তাটা করে। তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ দুপুরে অনেক কিছু রান্না করা হবে, এজন্য সকাল সকালই রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি, কারণ আবার বদলিদের দুপুরে খাবার দিতে হবে। এজন্য সব কিছু একসাথে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব কিছু একসাথে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্নাবান্না কিন্তু একদম সহজ হয়ে যায়। হাতের কাছে সব কিছু থাকলে রান্না করতে কিন্তু তেমন একটা ঝামেলা লাগে না বা কষ্ট হয় না, তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। আর ইদানিং ধরে এত গরম পড়েছে, চুলার পাড়ে তো যেয়ে রান্না করতে মন চায় না, কি আর করার। বাসার সবাই খাবে বা বদলিদের তো দিতে হবে খাবার, এই জন্য কিন্তু 3 বেলা রান্না করতে হয় বাসাতে। আমরা যেহেতু লার্কির চুলাতে রান্না করি, মাটির চুলাতে, তার জন্য কিন্তু আরও বেশি অনেক গরম লাগে। আর গ্রামে তো এমনিতেই গরমটা অনেক বেশি থাকে, কারেন্টও থাকে না। কারেন্টের কথা আর কি আর বলবো, কারেন্ট যদি একবার যায় কারেন্ট তো আর সহজে আসে না, 2-3 ঘন্টা পার হয়ে যায়, কারেন্ট আসার কোনো খবরই থাকে না। বাচ্চাদের অনেক কষ্ট হয় গ্রামে থাকতে গরমের সময়। গরমটা অনেক গরম পড়ে গ্রামে, এত গরম পড়ে, এই গরমে আর ভালো লাগে না কিছু করতে। সারাক্ষণ মন চায় শুধু ফ্যান ছেড়ে ফ্যানের নিচে বসে থাকি। কিন্তু কাজকর্ম করে তো খেতে হবে, ভিডিও বানাতে হবে বা রান্নাবান্না করতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে, স্কুলে যে দিতে হবে, সব কিছু তো করতে হবে। গরমের জন্য তো আর কিছু থেমে থাকবে না। তারপর কিন্তু এখানে রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছিল। গরমে তো আজ আমার শরীরটা তেমন একটা ভালো লাগছিল না। মাই আজ রান্নাবান্নাটা করে নিয়েছে। এখানে মসুরির ডাল রান্না করেছে আম দিয়ে, তার সাথে এখানে আলু আর উস্তা দিয়ে উস্তা ভাজিটা করেছে। উস্তা ভাজি আর ডালটা প্রথমে রান্না করে নিয়েছে, আর এখন মাছগুলো ভাজা হচ্ছিল। এখানে অনেকগুলো মাছ ভাজা হচ্ছে, কারণ বদলিদের দিতে হবে। আরও মাছ ছিল, সেগুলো মাছের মাথা বা লেজ ছিল। প্রথমে মাছের পিসগুলো ভেজে নিচ্ছে, এখানে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছে মাছের তরকারি রান্না করার জন্য। বাবা সকালে বাজার থেকে একটা কচু এনেছে, সেই কচুটা দিয়ে মাছের তরকারি রান্না করা হবে। তার জন্য কচুটা কিন্তু ভালোভাবে কেটে নিয়েছিল, কেটে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তার পাশাপাশি এখানে আলু বেগুন দিয়ে একটি মাছের তরকারি রান্না করা হবে, এবং তাসফিল আবিদের জন্য আমি বেগুনের ভর্তা বানাবো, যেহেতু ওরা এই কচু তরকারি দিয়ে খাবে না দুপুরে, এই জন্য ওরা বেগুনের ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে। এখানে কিন্তু মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, বেগুনের তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছিল। পাশাপাশি কিন্তু 2 পাতিল ভাতও রান্না করে নিয়েছিল। এখন আমি বেগুনটা ভেজে নেব। একটা চুলাতে আমি বেগুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর বেগুনটা দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে বেগুনটা ভেজে নেব। আরেকটা চুলাতে এখানে আমি মাছের কালাইয়ের ডালটা রান্না করে নেব। এখানে আজ মাছের মাথা দিয়ে মাছ কালাইয়ের ডালটা রান্না করা হবে। তার জন্য প্রথমে মাছ কালাইয়ের ডাল, পরিমাণ মতন পানি, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপর মাছের মাথা, হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে ভালোভাবে সব প্রথমে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেওয়া হয়েছে। তারপর ডালটা ভালোভাবে রান্না করে নিয়ে তারপর শেষে ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেওয়া হয়েছিল। এখানে তো আমি বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম, সামান্য হলুদ এবং লবণ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি, যাতে বেগুনটা একটু কড়া করে ভাজবো। এই বেগুনটা এভাবে ভেজে ভর্তা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। পুড়িয়ে ভর্তা বানালেও খেতে অনেক বেশি মজা হয়, কিন্তু আমাদের বাসায় সবাই এইভাবে তেলে ভেজে তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানালে খেতে অনেক বেশি মজা হয়। আমি তো এখানে অনেকগুলো ধনিয়া পাতা এবং পেঁয়াজও কেটে রেখেছিলাম ভর্তা বানানোর জন্য। দেখতে দেখতে আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়েছে। তারপর ভাবলাম কড়াইতেই ভর্তাটা বানিয়ে নিই, যেহেতু কড়াইতে অনেক তেল আছে, এজন্য আমি এখানে অনেকগুলো কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ এবং কিছু শুকনো মরিচ নিয়েছি ভর্তাটা বানানোর জন্য। ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানিয়েছি। বেগুনের ভর্তা একটু ঝাল ঝাল করে বানালে খেতে অনেক বেশি মজা হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবং তাসফিল আবি তো এই বেগুনের ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে। ওদের যদি বেগুনের ভর্তাটা বানিয়ে দিই, ওদের আর কোনো কিছুর দরকার হয় না। দুপুরে খাবার খাওয়ার জন্য এই বেগুনের ভর্তা দিয়ে ওরা অনেক মজা করে
দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। আবিদকে প্রথমে খাবারটা খাইয়ে দিয়েছি। ও তো শুধু বেগুনের ভর্তা দিয়ে খাবারটা খেয়েছে। তাসফিলও সেম, স্কুল থেকে টিফিনের সময় এসে বেগুনের ভর্তা দিয়ে ভাতটা খেয়ে আবার স্কুলে চলে গেছে। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। বেগুনের ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি ওই কচু তরকারি খেতে পারি না, আমিও শুধু বেগুনের ভর্তা দিয়ে এবং মাসকালের ডাল দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। খাবারগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আবার কারেন্ট চলে গিয়েছিল। তারপর ভাবলাম ফ্রিজে যেহেতু ঠান্ডা পানি আছে সেখান থেকে পানিটা বের করে খেয়ে নিই। গরমের সময় একটু ঠান্ডা পানি খেতে ভালোই লাগে। ঠান্ডা পানিটা খাওয়ার পর শরীরটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।